আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকেও আপনাদের সামনে চলে আসলাম নতুন কিছু নিয়ে। প্রত্যেক দিনই চেষ্টা করি নতুন নতুন কোনো কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আমি। বাট কি করব, কোয়ারেন্টাইনে ভেবে পাই না যে কি জিনিসটা নতুন দেখাবো, কি দেখাবো। অনেক চিন্তা ভাবনা করি যে নতুনভাবে কি দেখানো যায় আপনাদেরকে, কিভাবে আপনাদেরকে খুশি করাবো সেইটাই ভাবি। রান্না বান্না ছাড়া আর কোনো কাজই নেই, যা রান্না করি তাই দেখাই। কারণ কি এখন তার ঘর থেকে লকডাউন তো থাকা না থাকা সমান। যাই হোক, এখন আল্লাহ ভরসা, কি হবে জানি না। এই তো এই সময় এর জন্য বাহিরে ভয়ে তো বের হই না, আমরা একান্ত প্রয়োজন ছাড়া, প্রয়োজন হলে তখনই আমরা বাইরে যাই, তাছাড়া বের হই না। তার মধ্যে ছোট বাবু আছে, এই জন্য আরো অনেক ভয় লাগে। সবসময় আর কি সাবধানেই তো থাকার চেষ্টা করি। এখন বাকিটা আল্লাহর হাতে, কি হবে। যে যেখানেই আছেন সবাই সবার জন্য দোয়া করবেন, আমরাও সবার জন্য দোয়া করি সব সময়। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, যে যেখানেই আছে। যাই হোক, আজকে আমি কি রান্না করতেছি সেটাই আর কি দেখাবো। তেমন কোনো কিছু রান্না না, জাস্ট অনলি একটা রান্নাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, বেশি কিছু না। এই জন্য তেমন কিছু করা হয়নি। ধরে বাবুর আমার শরীরটা অনেক হুট করে খারাপ হয়ে গিয়েছিল, সেই জন্য আমি আসতে পারি নাই আপনাদের সঙ্গে আড্ডা দিতে। আজকে চলে আসলাম। এখন আল্লাহর রহমতে অনেকটাই ভালো সে, মানে ওই দিনই একদিনই হুট করে গতদিন সে দেখিয়েছিল যে ঘুম থেকে উঠছে, ওর পেট ব্যথা বলতেছিল। সারাদিনই শরীরটা অনেকই খারাপ গেছে আমার বেবির। যাই হোক, এখন আল্লাহর রহমতে সবার দোয়ায় এখন সে সুস্থ আছে। সবাই দোয়া করবেন আমার বেবির জন্য। আর বেশি কথা বলবো না, আপনাদেরকে নিয়ে যাব এখন আমি আমার কিচেনে। আমি কি রান্না করছি সেটাই এখন আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখাবো কিভাবে কি করছি। আমি যেভাবে করি আপনারা জানেন, তারপরেও আমি যেভাবে করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, যে আমি কিভাবে করছি এটাই আর কি। যাই হোক, এক একজনের রান্নার ধরন এক এক মতো, তাই না? সবারটাই মানে একরকম ভাবে হবে। সবার উপস্থাপনা যেরকম, আমি অত ভালোভাবে উপস্থাপনা করতে পারি না, এক একজনেরটা এক এক রকম হয়ে থাকে সবারই। তাই যদি সবার 5টা আঙ্গুল সমান হতো তাহলে তো কাজই ছিল না। যাই হোক, আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু কিংবা বান্ধবী এসে থাকেন, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের লাইক কমেন্ট শেয়ারই আমাকে অনেক উৎসাহিত করে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না গাইস। চলেন এখন আমি রান্নাঘরে যাই, গিয়ে আমার এই তো সিম্পল টুকিটাকি কিছু রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। ওকে গাইস, চলেন আমার সঙ্গে আমার কিচেনে এখন যাওয়া যাক। বাইরে দিচ্ছি যেহেতু আর রান্না করতে করতে আমি আর আপনাদের সামনে আসবো না। এই আসাটাই শেষ আজকে। আবার আল্লাহ বাঁচালে আবার নেক্সট কোনো একদিন আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব আমি। আল্লাহ হাফেজ। এই যে মুরগিগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি আমি। রসুন বাটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিচ্ছি, বেশি দিইনি, অল্প দিয়েছি পরিমাণে। শুকনো মরিচ, গুঁড়া মরিচটা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সব কিছু। এটা ফিশ সসটা দিয়ে দিলাম, ওয়েস্টার সস দিয়ে দিচ্ছি। তারপরে এখন আমি সয়া সস দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে আধা ঘন্টার মতো মেরিনেট করে রাখলে ভালো হয়। টাইম না থাকলে সঙ্গে সঙ্গেও আপনি ফ্রাই করতে পারেন, কোনো প্রবলেম নেই। আর ফ্রাই করারও দরকার নেই, আমি আজকে একটু ফ্রাই করে নিলাম। দেখলাম যে ফ্রাই করে কেমন লাগে, ফ্রাই ছাড়া কেমন লাগে। এই জন্য এই যে এক এক করে সব ভেজে নেব। বেশি ফ্রাই করতে যাবেন না, তাহলে সফট থাকবে না, মাংসটা আর হার্ড হয়ে যাবে। মানে হালকা করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন এইভাবে। এই যে আরেকবার দিয়েছি। আমার মুরগিগুলো ভাজা শেষ হয়ে গিয়েছে। তারপরে এবার দেখেন, এই যে এই পেস্টটা আমি ওখানে গাজর আর আলুটা ভেজে নিয়েছি তেলে।
আগে এই পেস্টটা আমি করেছি আদা রসুন আর ধনার পাতা লেমন গ্রেস একসঙ্গে আর শুকনো মরিচ সেচে ওইটা করেছি। তারপর ব্ল্যাক পেপার দিয়ে দিলাম, তারপরে এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ওই যে তেলে ভেজে নেব। তেলে ভাজার পরে কালো এলাচ দিয়ে দিচ্ছি, যে তেজপাতাও দিয়েছি, ওটা অপশনাল। জিরা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে এখন এটা টমেটো কেচাপ হোক আর টমেটো সস হোক দিয়ে দিবেন, কোনো প্রবলেম নেই, যেটা যার কাছে আছে সেটাই ইউজ করবেন। এই যে এখন এটা কারি পাউডার দিয়ে দিচ্ছি, বড় বড় সুপার সবগুলোতেই পাওয়া যাবে, আর মনে হয় এমনি গ্রোসারির দোকানেও পাওয়া যায় কারি পাউডার। এটা অপশনাল, চাইলে ইউজ করতে পারেন, না হলে অন্যান্য মশলাগুলো দিয়ে দিলেই হবে। যে বেগুন দিয়ে দিলাম, যে ইচ্ছা মতো আর কি সবজি ইউজ করবেন। বেগুন আর আমি এখানে বরবটি দিয়েছি, আর আলু আর গাজর দিয়েছি। এই তো, আর এগুলো আমি একটু পরে দিলাম, যেহেতু গলে যাবে, আবার ওগুলো একটু সিদ্ধ হতে টাইম লাগে, সেই জন্য ওই সবজিগুলো আলু আর গাজরটা আগেই আমি দিয়ে দিয়েছি। তারপরে একটু একটু করে পানি দিয়ে কষায় নিতে হবে। এই যে এখন পেঁয়াজগুলো দিয়ে দিলাম, এই যে এভাবে পেঁয়াজগুলো করেছিলাম, কেটে রেখেছিলাম আমি কিউব করে। যাই হোক, অল্প একটু পানি দিয়ে কষাতে হবে, বেশি কষানো যাবে না। যে এটা আমি দিয়ে দিলাম, নারকেলের দুধ দিয়ে দিলাম। এই যে কোকোনাট মিল্ক আপনি কিনে নিয়ে আসতেও পারেন, গ্রোসারির দোকানে পাওয়া যায়, বাসায়ও করতে পারেন। আমি বাসায় করেছি কোকোনাট মিল্কটা, নারকেল নিয়ে এসে এটা বাসায় আমি তৈরি করেছি। যাই হোক, ওইটা দিয়ে একটু করে কষালে ভালো হয়। আজকে আমি আলাদাভাবে করেছি, আপনারা কষাতেও পারেন। আমার নারকেলের দুধটা দেওয়া বেশি হয়ে গিয়েছিল, একটু অল্প করে দিলে মনে হয় ভালো হতো, এই জন্য গ্রেভিটা অনেক হয়েছে বেশি দেওয়ার জন্য। যাই হোক, এটা খেতে অনেক ইয়াম্মি হয়। আপনারা চাইলে, এই যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, বাসায় ট্রাই করতে পারেন এইভাবে সবজি দিয়ে চিকেনটা রান্না করে। আর হ্যাঁ, খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে। আজকে এখানেই শেষ করছি। ওকে, আল্লাহ হাফেজ।